আচ্ছা, এইখানে আপনাদের যে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একজনে প্রশ্ন করলেন না যে এখানে যে আমাদের ওই যে উইন্ডোজ সিকিউরিটি কিসের জন্য এটা অফ করতে হয়, ঠিক আছে? উইন্ডোজ সিকিউরিটিটা হচ্ছে আমরা এই যে এটার মধ্যে যদি গেম গার্ডিয়ান আমাদের যে বাইপাসের গেম গার্ডিয়ান যে একটা সফটওয়্যার আছে, ওই গেম গার্ডিয়ান সফটওয়্যারটা যখন আমরা এই এখানে ইমুলেটরের মধ্যে নিতে যাব, তখন আমাদের পিসি থেকে ইমুলেটরে নিতে গেলে সেই সফটওয়্যারটা নিতে দিবে না। ওরা বলবে ভাইরাস ফাউন্ড, এরকম বলে ওটাকে ডিক্লাইন করে দিবে। তার জন্য পিসির উইন্ডোজটার যে আপনার সিকিউরিটি আছে, সেটাকে ওই সফটওয়্যারটা ইমুলেটারে নেওয়ার জন্য ওইটাকে অফ করতে হবে, জাস্ট ওয়ান টাইম অফ করতে হবে। এরপর যখন এখানে চলে আসবে, এটার বিরুদ্ধে যখন চলে আসবে, তারপর থেকে আর দরকার নেই। বুঝতে পারছেন? এটার ভিতরে কিন্তু সব সফটওয়্যার কিন্তু আপনার আসবে, জাস্ট ওই রকম কয়েকটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারগুলা আপনার এই উইন্ডোজ সিকিউরিটি অফ না করলে তখন উইন্ডোজ থেকে আসতে দেয় না। মানে এখন কিন্তু আমার পিসির মধ্যে আছে, কিন্তু যখন পিসি থেকে আমি ট্রান্সফার করব, তখন এই পিসিটা কি করবে, ওই সফটওয়্যারটাকে আপনার খেয়ে ফেলবে, ওটা ডিলিট করে ফেলবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা আবার আপনাদের কাজের মধ্যে এসে কিন্তু এটা আপনাদের নলেজ হবে যখন ওইটা নেবেন। আচ্ছা, তাহলে আপনাদের কি এই 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 গেমটা আপনাদের করা আছে না, বলা আছে, আপনারা এটা সম্পর্কে আপনারা জানেন নাকি? আচ্ছা, এইখান থেকে দেখেন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যখনই কাজ করব, যে সাইটেই কাজ করব, ইনস্ট্যান্ট যদি আমরা কখনো চাই যে না আমরা একদিনের ভিতরে $5 করে $2 করে উইথড্র দিব, সেক্ষেত্রে কিন্তু ওরা আমরা যে বাইপাস করতেছি, ওরা এটাকে ডিটেক্ট করে দিয়ে আমাদের অ্যাকাউন্টে কিন্তু উইথড্রটা দিবে না, হয়তো আমাদের হোল্ড করে দিবে, না হয়তো সাসপেন্ড করে দিবে। তো যদি আমরা একটু সময় নিয়ে যদি একটা অ্যাকাউন্টে কাজ করি, তো সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে আপনি মোটামুটি ভালো অ্যামাউন্টের উইথড্র নিতে পারবেন। কেন? ওদের আপনার যখন নাকি কাজগুলো করবে, প্রত্যেকটা কাজেরই সবারই, যারা আমরা কাজ করতেছি, আমরা যাদের কোম্পানি যে সাইটগুলোর কাজ করতেছি, ওরাও তো যে কোনো একটা মাধ্যম আছে, ওরাও তো আর পে করতেছে যে এমনি কোনো কারণ ছাড়া তো আর আমাদেরকে পে করতেছে না। তাহলে ওদের কাছে মনে করেন যে গেম কোম্পানিগুলো আছে, ওই গেম কোম্পানিগুলো ওদের কাছে কি করছে, আপনার অ্যাডভার্টাইজ করছে, ওদের এগুলো পাবলিশ করছে মনিটাইজ করার জন্য। তো ওদেরও তো একটা রিকোয়ারমেন্ট আছে যে আমাদের এটা এইরকম রিকোয়ারমেন্টের মধ্যে আমাদের এটাকে ফিল আপ করতে হবে। যেমন এই যে মাহাজনের গেমটার মধ্যে টোটাল কমপ্লিটলি লেভেলটার ওদের রিকোয়ারমেন্ট দিছে আপনার 30 দিন। 30 দিনের রিকোয়ারমেন্ট আছে। তো যদি ওরা 30 দিনের রিকোয়ারমেন্ট থাকে, এখন আমি যদি 2 দিনে শেষ করে ফেলি, তাহলে সেটা কি ওরা মানবে? এটা তো ওরা মানবে না। কেন? আমার এটা 30 দিনে করার জন্য বলছে, তা আমি 2 দিনে শেষ করে ফেললে তো হবে না। তার জন্য অবশ্যই আমার কি করতে হবে, এটা কমপ্লিটলি পুরো পয়েন্টটা যদি নিতে যাই, তাহলে আমার 30 দিনের জায়গায় কমসে কম 10 দিন সময় দিতে হবে। তো এখন আমি যদি ওদের কথা মতো চলতে যাই, তাহলে আমার পোষাবে কেমনে? তার জন্য আমার কি করতে হবে, এরকম অ্যাকাউন্ট আমার 15টা 20টা 30টা নিতে হবে। কারণ আমার পিসিতে আমি ইচ্ছা করলে 100টা পর্যন্ত অ্যাকাউন্ট নিতে পারবো। তা আমি প্রথমবার যখন ডাউনলোড করে ফেললাম, তারপরে আমি ডে বাই ডে আমি লেভেলগুলো বাইপাস করলাম, বাইপাস করে আমার উইডো নিয়ে নিলাম। আর যখন আমি অ্যাকাউন্ট খোলার জন্য চিন্তা করবো যে আমি আজকে অ্যাকাউন্ট খুলবো, সেদিন কিন্তু অ্যাকাউন্টই খুলবেন, 10টা 20টা যে কয়টা পারেন অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে আপনি কি করবেন, ওইখান থেকে যে কয়টা গেম আছে গেমগুলো নামায় রাখবেন, নামায় প্রথমের স্টেপের কয়েন নিয়ে নেবেন। তো পার্টে পার্টে কাজ করবেন, একটা সময় যখন আপনার উইড্রোটা আসবে, তখন কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট উঠে আসবে। এই যে গতকালকে তো আমার একজন আপনাদের 6 নাম্বার বেসের, সরি 7 নাম্বার বেসের একজনে আমাকে $5 কার্ড দিছে। এই জুবাইর তো ছিল না, জুবাইর আছে না এখন? হ্যালো? না, জুয়ার ভাই তো জয়েন দেয় না এখনো। জয়েন দেয় না, হ্যাঁ? জুবাইরও ছিল গতকালকে আপনার, ও দিছে কয়টা, ও মনে হয় দিছে একটা না দুইটা কার্ড। তো এখানে একজনেই কার্ড দিছে গতকালকে সেল করে দেওয়ার জন্য আমাকে কয়টা আপনার এই যে একজন আছে, হ্যাঁ, এই যে কয়টা দিছে মানে আপনার 5টা কার্ড দিছে $5। ঠিক আছে, ও 2 দিনের কাজ, 2 দিনের কাজ করছে। তো এখন মনে করেন ও কিন্তু ওই যে আপনাদের যে 300 লেভেলের যে একটা ফাইল আপনাদেরকে মনে হয় আমি দিচ্ছি নাকি একজ্যাক্ট বলতে পারি না, 300 লেভেলের ফাইলটা দিয়ে দিব। 300 লেভেলের ফাইলটা সহ ও বানাইছে। ঠিক আছে, বানাইছে বলতে কি 300 লেভেল পর্যন্ত খেলতে হয়েছে, খেলার পরে কিন্তু ফাইলটা করা যায়। স্যার, আমার আমার আগামীকালকে 300 লেভেলের একটা ফাইল মারতে হবে। এখন ওখানে তো ওই রকমের সিস্টেম দেখি না 300 লেভেলের।
300 লেভেলের ফাইল আপনাদের গ্রুপে মনে হয় দেওয়া হয়েছে গত স্যার আমি বলতেছি ওখানে যেরকম আমরা দুইটা ফাইল ক্লিক করে কপি করে নিয়ে যাই, এরকম তো এখানে দুইটা নাই, এখানে শুধুমাত্র 300 লেভেল এরকম লেখা। হ্যাঁ, আপনার 300 লেভেলের ভিতরে ঢুকতে হবে, তো ওইটার ভিতরে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে দুইটা ফাইল আছে। আর স্যার আমার ওই যে এখন 11,000 আছে, কিন্তু উইথড্র করবো না, $2.5 বা $3 উইথড্র করতেছে। $1 কখনো উইথড্র দিবেন না আপনারা, $1 উইথড্র দিবেন না। $1 কার্ড আপনার সেল করা যায় না, ঠিক আছে? $1 কার্ড সেল করা যায় না, $1 উইথড্র দিবেন না। স্যার আপনারা বড় অ্যামাউন্টে উইথড্র দিবেন। কথা হইতেছে যে ওই জুবাইর ভাই 5টা কার্ড দিছে, আমার তো 2টা ছিল, ওই 2টা একটু নিতেন কি? না, আপনার কি কয় ডলারের কার্ড? $1 2টা ছিল কার্ড। না, $1 কার্ড, $1 কার্ডগুলা আপাতত $1 কার্ড আপনার যে বায়ার আছে, হ্যাঁ, যারা নেয় তাদের আপনার ওইরকম লুক পাওয়া যাচ্ছে না। $1 হাতে রাখেন, সমস্যা নাই। আহ, আমি পরে আপনাদের এগুলো সেল করাই দিব, কোনো সমস্যা নেই। পরে এই $1 কার্ডের স্যার হয়তো না, হ্যাঁ, এই কার্ডের কি কোনো মেয়াদ আছে যে এই মেয়াদ পরে আর এটা ইউজ করা যাবে না? না, এটা কোনো মেয়াদ নাই। এটা রিডিম করে রাখলে, মেয়াদ বলতে কি 6 মাস পর্যন্ত মেয়াদ থাকে। ও, আচ্ছা স্যার, এই যে ধরেন মাহজং এর কথাই বলতেছি, এই মাহজং গেমটা এখন আমরা খেলতেছি, ঠিক আছে, কতদিন পর্যন্ত এই গেমটা খেললে আমরা রিওয়ার্ডটা পাবো? এটা কতদিন বলতে কিরকম? এমনও তো হতে পারে যে 2 বছর পরে আর এই গেমটা খেললে আমাদের রিওয়ার্ডটা দিতেছে না। 2 বছর না, এমনও হতে পারে আপনার কালকেই দিবে না। হ্যাঁ, ঠিক আহ, আছে, মনে হতে পারে যে কালকে দিবে না, ঠিক আছে। তবে এখানে আপনার কালকে যদি না দেয়, হুম, নতুন নতুন যা আসবে, এই যে যেমন এখানে যে অফার গুলো আছে, হ্যাঁ, আমি আপনাদেরকে সাইট দিলাম, কাজের টিপস দিলাম, কাজ কেমনে করতে হবে সেটার সিস্টেমটা আমি দিলাম, ঠিক আছে। তো আপনারা ওই সিস্টেমটাকে ফলো করে আপনারা কি করবেন, কাজগুলা মানে করে যাবেন। দেখা যাচ্ছে আমি মহাজন দিছি, হ্যাঁ, আচ্ছা মহাজন দিলাম, তো মহাজন আছে আপনার, এই যে এটা একটা আছে, হ্যাঁ, এটাও তো আপনার কয়েন দিবে, এটা আপনি নামাবেন, আপনার নামায়া দেখবেন যে এটা কি অবস্থা, কিরকম কয়েন দিচ্ছে, কি ইয়ে করতেছে। অনেকগুলো আছে আপনার ইজিলি হ্যাক হয়, অনেকগুলো আছে ইজিলি হ্যাক হচ্ছে না, ঠিক আছে। তো হ্যাক না হলে তো কিছু করার নাই। আর যেটা হ্যাক হচ্ছে হবে, আমি আমার কাছে আপনারা দিবেন, স্ক্রিনশট দিবেন, আমি বলবো হ্যাঁ এটা হবে, অথবা এটা নিয়ে আমি ক্লাস করব, ঠিক আছে। তো আপনারা ওইগুলা সবগুলা যেগুলো আছে, হ্যাঁ, সবগুলো অফারে কিন্তু আপনারা করবেন, অথবা ওই অফারে কিন্তু একটার পর আর একটা, একটার পর একটা কয়েন দিবে। এরকম কয়েন দিয়ে যদি 4টা 5টা গেমও যদি আপনার হাতে থাকে, 4টা 5টা অফারও যদি আপনার হাতে থাকে, তাও আপনার জন্য সারা মাসের ইনকামের টাকা অনেক হয়ে যাবে, যে 4টা 5টা। কিন্তু আপনি যদি একটা ডিভাইস 2টা ডিভাইসে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ইনকামটা কিন্তু বুস্ট হবে না। একটা জি অথবা 2টা জি স্যার, ডিভাইসে কিন্তু বুস্ট হবে না। বলতেছি, এটা কিন্তু স্যার আমার কথাটা একটু শোনেন। আপনি একটু আগেই বললেন যে একটা অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্টে আপনি একদিনে $5 করে উইথড্র দিলে ওইটা কয়েন হোল্ড করার সম্ভাবনা আছে। হুম, তো আমি আমি হচ্ছে মাহজং একটা, একটা ওয়ার্ড ওয়াইজ, একটা টেক্সট নাও, একটা স্লটস ওয়াইজ, এতগুলা মিলে যদি আমি কাজ করি আর সেটাতে $5 হয়, ওই অ্যাকাউন্টও কি ব্যান খাবো কিনা? না না, ব্যান তো আপনি মনে করেন প্রত্যেকটা অফারের, ঠিক আছে, প্রথমের স্টেপ যদি আপনি করেন, তাহলে প্রথমের স্টেপ করলে কিন্তু আপনার $5 হয়ে যাবে না। প্রথমের স্টেপ তো সবগুলাই কিন্তু, প্রথমের স্টেপে কিন্তু কয়েন কম। এই যে দেখেন, এই যে অফারটা, প্রথমের স্টেপগুলোতে কিন্তু কয়েন কম দেখছেন, কিন্তু পরের স্টেপগুলোতে কিন্তু কয়েন বেশি। এখন আপনি যদি এটার প্রথমের স্টেপটা আপনি যদি করছেন, পরের স্টেপগুলো তাড়াতাড়ি করে করে ফেলছেন, তো সেক্ষেত্রে তো আপনার অবশ্যই এটা কি করবে, আপনার ওরা ডিটেক্ট করে নিবে। ওরা দেখেন এখানে টাইম দিছে কয়দিনের, দেখেন কয়দিনের। 30। আচ্ছা, তাহলে ও টাইম দিছে আমাকে 30 দিনের। এখন আমি যদি এটাকে যদি একদিনে শেষ করে ফেলাই, তাহলে কি এই কাজটা কি ওরা আমার এটা মানবে না। জি স্যার, আমি কিন্তু বুঝতে পারছি। আমি যদি দেখা যাচ্ছে এখানে অ্যাকাউন্টের মধ্যে আমি যদি এখন করলাম, আবার 1 ঘন্টা পরে করলাম, অথবা একদিন পরে উইথড্র দিলাম, হ্যাঁ, আমি যদি এভাবে করে যদি দেই, তখন ওরা এখন মনে করবে কি যে না, ইউজারটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো এখানে না হলে তো ওরা আপনার যখন আমি ইনস্ট্যান্ট করি, ইনস্ট্যান্ট উইথড্র দিয়ে দিব, তো সেক্ষেত্রে প্রবলেম। তো ইনস্ট্যান্ট উইথড্র যেমন $1 দেওয়া যায়, তবে $1 কখনো উইথড্র দিবেন না।
কেন $1 কার্ডগুলো সেল হচ্ছে না? তাহলে এখন যদি $1 কার্ড সেল না হয়, আপনি উইথড্র দেওয়া আর না দেওয়া একই কথা না? তো আপনি যদি একটা দিন সময় বাড়ায় নিয়ে অথবা 2টা দিন পরে যদি আপনি $5 কার্ড উইথড্র দেন, অথবা ক্রিপ্টোকারেন্সির $4 $5 কার্ড আছে ওগুলো যদি উইথড্র দেন, সেক্ষেত্রে ভালো। আচ্ছা, তাহলে স্যার স্যার আমাদেরকে কয়েকটা তাহলে অ্যাপস দেন না, আপনার এখানে আছে যেগুলো। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে আপনার করতেছি। এটা মনে হয় আপনাদেরকে দিছিল নাকি? না, এটা না। হ্যাঁ স্যার, কিন্তু বাইপাস হচ্ছে না। আনলক ফ্লোর, এটা না, এটা দিছিল। ক্রিপ্টোকারেন্সি উইথড্র দিছি $3 2টা, কিন্তু এখনো আসেনি। এখন আসে না বলতে এখানে আপনার অ্যাপস এর মধ্যে কি দেখাচ্ছে? তখন তো রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে। না, পরে আবার ঢুকেন নাই অ্যাপসে? না, এখনো অ্যাপসে ঢুকিনি। এটা আপনার ক্রিপ্টোতে যদি উইথড্র দেন, হ্যাঁ, হ্যাঁ, ক্রিপ্টোতে উইথড্র দিলে কিন্তু আপনার ইয়াতে থাকবে, ওই এইখানে আসবে না, আপনার ওয়ালেটে আসবে না। তাহলে কোথায় আসবে? এটা আপনার যেখানে আপনি উইথড্র দিছেন, হ্যাঁ, হ্যাঁ, সেই অ্যাপস এর মধ্যেই থাকবে। আমি তো জিমেইলে দিছি, জিমেইল চাইলো তো। জিমেল, জিমেল চাইছে, আপনি কি ক্রিপ্টোতে দিছেন? হ্যাঁ, ক্রিপ্টোতে জিমেইল চাইলো যে। ক্রিপ্টোতে তো অ্যাড্রেস চাইবো, ক্রিপ্টো যে। না, জিমেইল চাইছে, জিমেইল চাইলো তো, আমি জিমেইল দিলাম। এই যে দেখেন, এই দেখছেন, হ্যাঁ, মানে এটা হচ্ছে পেপ্যালের। আচ্ছা, আপনার হচ্ছে এখানে মানে ক্রিপ্টোটা যে অ্যাপস থেকে আপনি উঠে দিবেন সেই অ্যাপস এর মধ্যেই থাকবে। অ্যাপের মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ, কোনো মেইলে তো স্যার, যাবেন। আর এরকম নাকি যে ওইটার ভিতরে আমাকে একটা রিডিম কোড দিল, ওই রিডিম কোডটা যায় আমি ক্লেম করলাম? রাইট রাইট, এই যে দেখেন, এই যে এখানে নিচে লেখা থাকবে, মানে এইখানে এই যে বুলটা আছে না, এই বরাবর হ্যাঁ, নিচে হ্যাঁ, লেখা থাকবে। দাঁড়ান, আমি দেখাচ্ছি আপনাদের, আছে এরকম। জুবাইর ভাই, আপনি একটু নয়তো লগ ইন করে দেখেন না, এই আছে যে কিনা দেখেন, হুবহু। এই যে দেখেন, এই দেখেন, আপনি যখন ট্রানজাকশনে যাবেন, যাওয়ার পর এই দেখেন, যাওয়ার পর এখানে দেখাবে এই যে গিফট, এই যে এটা কমপ্লিট, এই যে নিচে দেখেন লেখা আছে শো ক্রিপ্টো কোড, দেখছেন? দেখা যায় এই যে শো ক্রিপ্টো কোড, এখানে স্যার, হ্যাঁ, ক্লিক, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে আপনার ওই ক্রিপ্টোটা দেখাবে, কোডটা দেখাবে। স্যার একটা প্রশ্ন করি। এই যে দেখেন, এই যে কোড। এই যে আপনার যে এই অ্যাকাউন্টের যে কোডটা দিছে, এটা তো অনেক পরে দেরিতে দিছে, তাই না? তো এখন অ্যাকাউন্ট আমার আইপি ধরেন যে ছেড়ে দিছে, নতুন আইপি ধরায় কি ওই অ্যাকাউন্টে ঢুকতে হবে, নাকি আমার ওয়াইফাই এর যে ইয়া নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে আমি এই অ্যাকাউন্টে ঢুকতে পারবো তখন? এখান থেকে উইথড্র করবো কি করে আমি ক্রিপ্টো? এই যে কোডটা আছে না, হ্যাঁ, 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 এই কোডটা। এটা 32টা কোড, এই কোডটা দিয়ে দিবেন বাস। এই না, কোডটা এমনি নিয়ে আমি একাটা বাইন্যান্সে, আমি নিজে সেল দিতে পারবো না। হ্যাঁ আমি নিজে নিজে সেল দিতে পারবো না। হ্যাঁ, নিজে নিজে সেল বলতে এটা আপনার ক্রিপ্টোতে এটা আপনার কনভার্ট করতে হবে, ঠিক আছে? সেই হ্যাঁ, কনভার্টটা বাংলাদেশ থেকে কেমন নিবে? শিখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, ওটা একটু শিখাই দিন তাহলে ভালো, কারণ এটা আপনাকে খুঁজে পাওয়া যায় না। বুঝছেন তো? এইখানে কারো যখন থাকবে, প্র্যাকটিক্যাল যখন কারো কোড থাকবে, তখন আমি দেখাই দিব। হ্যাঁ, ইয়া থেকে জুবাইর ভাই থেকে আছে। আমার মনে হয় বিকেল বেলা আমি আছি, বিকেল 5টার দিকে উঠে দিছি, হয়তো চলে আসার কথা। তাই না? ভাইকে চেক দেন না। চেক করে আমি দিবেন। বাসায় নাই, আমি বাহির আছি। আর সব সময় অ্যাকাউন্টে আইপি ঢুকে করবেন। আইপি ঢুকে করলে আপনার পরবর্তীতে স্টেপটা তো আপনি আইপি ধরে আবার উইথড্র নিয়ে নেবেন, পরের স্টেপটা করে নেবেন। এই দেখছেন, এখানে দেখছেন? স্যার আমি এটাই বলতেছিলাম যে এই যখন কোডটা আইছে তখনও কি আইপি ধরায় ঢুকতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সব সময় আইপি হ্যাঁ, ধরে, সব সময়। আপনি যখন গেমে ঢুকবেন তখন তো আইপি লাগবে।
কারণ গেম তো আইপি ছাড়া চলবে না। আপনি মনে করেন ওই কোড যখন আসবে, ঠিক আছে, শুধু ক্রিপ্টোর জন্যই কিন্তু আপনার অ্যাপসে ঢুকতে হচ্ছে, জাস্ট ক্রিপ্টোর জন্য। আর ক্রিপ্টো ছাড়া যদি গিফট কার্ড হয়, তো সেটা কিন্তু আপনার হাতে চলে আসবে, আপনার এই গিফট কার্ড কিন্তু আপনার মেইলে চলে আসবে, ঠিক আছে। গিফট গিফট কার্ড গিফট কিন্তু আপনার মেইলে চলে আসবে। যেহেতু আপনার গিফট মেইলে চলে আসবে, তাহলে হ্যাঁ আপনার কিন্তু ওই অ্যাপসে ঢোকার দরকার পড়তেছে না। আর যদি ধরো। অ্যাপসে ঢুকতে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার কি করতে হবে, আইপি ধরে ঢুকতে হবে। আপনি যদি আইপি না ধরে ঢুকেন, তাহলে আপনার সমস্যা হবে। সমস্যা বলতে কি, অ্যাকাউন্টের মধ্যে যদিও বা এখন উইথড্রটা আপনি নিয়ে নিতে পারেন, নেক্সট টাইম কাজ করলে আপনার উইথড্র দিবে না। আপনি তো একটা একটা অ্যাকাউন্টে তো একবার কাজ করে বন্ধ বাতিল করে দেওয়ার টার্গেট তো নাই, কথাটা বুঝেন না আপনি? হুম, হুম। এই গেমটা দেখালেন তো, এখানে তো প্রথম 2-3 স্টেপে কোনো কয়েন বেশি নাই, কিন্তু লাস্টে 2 স্টেপ অনেক কয়েন আছে। প্রত্যেকটা এরকম, প্রত্যেকটাই পরবর্তীতে কয়েন বেশি, প্রথমে কয়েন কম। এখন আচ্ছা স্যার, এটা আরেকটা তো প্রশ্ন বাইপাস হচ্ছে যে করবো কেমনে? স্যার আমাদের এক একটা ইমুলেটরে 6 জিবি, 10 জিবি, 12 জিবি করে স্টোরেজ খাচ্ছে, এটা কি কারণে? এই যে অ্যাপস গুলো নামাচ্ছেন আপনি, কিন্তু অ্যাপসে ঢুকে যখন আমি স্টোরেজ দেখতেছি, তখন ওই যে 2 MB, 5 MB, 20 MB এরকম, কিন্তু ফুল জায়গা খালি রাখতে মনে করেন যে 6 জিবি, 8 জিবি করে। এই যে অ্যাপস গুলা যেগুলো আছে, হ্যাঁ, গেমের অ্যাপস হুম, গুলা, হুম। এগুলা আপনি যখন নামানোর পর এগুলার সার্ভারের যে ডাটা গুলা আছে, সেগুলা কিন্তু আপনি ইমুলেটরের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যায়, তারাও সার্ভার ডাটা গুলা, ঠিক আছে। তো ওই সার্ভার ডাটা গুলো ইমুলেটরে ডাউনলোড হয়ে যায়, ওই সার্ভার ডাটা গুলো আপনি ইমুলেটরের জায়গায় খেয়ে নেয়। তো এটা তো সমস্যা নাই, আপনি যখন নাকি কাজ শেষ হয়ে যাবে, ইমুলেটর এক ক্লিকের মাধ্যমে ডিলিট করে দিলে আপনার ইয়া শেষ, কাজও হ্যাঁ, শেষ, হ্যাঁ। আপনার স্পেসও বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এ দেখেন এটাকে কতক্ষণ এইভাবে নামায়া খেলার পর আপনারা চলে যাবেন আবার রোস্টারানে গিয়ে পেজটাকে রিলোড দিবেন। স্যার রেকর্ড হচ্ছে তো। এই যে দেখেন, পেজটাকে রিলোড দিবেন। এই রিলোড দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কি হলো, এখন এই অ্যাপসটা যে আমাদের এখানে কানেক্ট হয়েছে সেটা কিন্তু এখানে বোঝা গেল। তো আমি যদি মাই অফারে যাই, তখন আমি দেখতে পারবো যে এই অ্যাপসটা আমার এখানে কানেক্ট হয়েছে। যদি প্রথমের ইনস্টলের কোনো অ্যাপসে কয়েন না দেয়, তাহলে এই অ্যাপস নিয়ে পরবর্তী স্টেপের যত কাজই আপনি করবেন, সেটার কয়েন দিবে না। যদি প্রথমবারই ইনস্টল ডিটেক্ট না করে, তাহলে সেকেন্ড টাইম থেকে সেটার কোনো কিছুই আপনি পাবেন না। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে অবশ্যই প্রথমে কি করতে হবে, এটা ইনস্টলের পয়েন্টটা অবশ্যই পাইতে হবে। ইনস্টলের পয়েন্টটা পাওয়ার পরেই কিন্তু আমরা বাকি স্টেপগুলো করতে পারবো। তো এখানে বাকি স্টেপে আছে কি দেখেন, এই যে আনলক ফ্লোর 4, 6, 10, 15, 20, 40, 100। এগুলা আচ্ছা, কি 1 ঘন্টা পর পর করে কমপ্লিট করবো সবগুলা? এগুলা সবগুলা আপনার করতে হবে 1 ঘন্টা পর পর, বলতে কি এইটা আর এইটা আর এইটা আর 15, হ্যাঁ, এইগুলা সবগুলো আপনি ধরেন আধা ঘন্টা পর পর 1 ঘন্টার ভিতরে করে ফেললে হবে। 1, 2, 3, 4, ঠিক 15 আছে। পর্যন্ত? আচ্ছা, 5 নাম্বার পর্যন্ত, হ্যাঁ, মানে যে নাম্বারের 5, যে এখানে 5। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে যেটা করবেন, এটা এই যে 15টা করার 2 ঘন্টার মাথায় এটা, এটা করার এটা করার 2 ঘন্টার মাথায় এটা, আর এটা করবেন একদিন 2 দিন পরে লাস্টে, মানে এখানে তো আমাদের কত বলছে, 30 দিনের টার্গেট। তাহলে এখানে লাস্ট দিনের আগে এটা মেরে দিবেন। এখানে কিন্তু কত, 37,000, তার মানে 37,000 মানে প্রায় $4.5। ঠিক আছে, এই যে এটা। আচ্ছা, এই যে অফারটা আছে, এই অফারটা কিন্তু আপনার ওই যে পারচেজ যেটা বলছেন, লাকি পেসারের পারচেজ মেবি এই অফারটা কাজ করে না, করে ট্রাই দিচ্ছিলেন লাকি পেসার? না, কাজ করে না।
হ্যাঁ, এটা লাকি পেসারে কাজ করবে না, ঠিক আছে? এটার জন্য কিন্তু আলাদা স্পেশাল একটা হ্যাক আছে, হ্যাঁ? তো এটার যে স্পেশাল যে হ্যাকটা আছে সেটা আমি দেখতেছি। স্যার এটা ফাইল দিয়ে মেরে দেওয়া যাবে না? না, এটা হচ্ছে আলাদা, বুঝছেন? এটার জন্য এটার যে হ্যাকটা আছে ওটা মার্কেট থেকে কিনতে হয়, হ্যাঁ? এটা মার্কেট থেকে কিনতে হয়, এটার হ্যাকটা আলাদা। আমি ওইটা কিনে আপনাকে দিব, হ্যাঁ? স্যার ক্লাস তো রেকর্ড করছে না? হুম। এটার হ্যাকটা আমি আপনাদেরকে আমি অ্যারেঞ্জ করে নেক্সট ক্লাসে দিব এটার আইডিয়াল মাইনে, ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে ওই যেটাতে লাকি পেঁচার দিয়ে করা যায় ওই মহাজনের মতো দুইটা দেন না, হ্যাঁ, যেটাতে আমরা আইপি ধরে করতে পারবো। আপনার এখানে আছে এই যে এইখান থেকে ওই কার্ডের একটা আছে কার্ডের। এই যে কার্ডের এটা আপনাদের এটার ফাইল মনে হয় আমি দিছি। না স্যার নাই। কার্ডেরটা না? আচ্ছা, কার্ডের না এটার ফাইল কার্ডেরটা দেন নাই স্যার। কার্ডের এটার ফাইল আছে, ঠিক আছে? আর এটার ফাইল আছে, মাহাজনে যেভাবে ফাইলটা অ্যাপ্লাই করেন সেম এটার ফাইলটা অ্যাপ্লাই করবেন, সেম মাহাজনের মতো, ঠিক আছে? এইটার ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং ফাইলটা কেমনে মারতে হবে সেটাও শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর আছে আপনার আহ, স্যার নিচে আরেকটা অ্যাপস ছিল যে আপনি দেখাইছিলেন, ওটাও কাজ করতেছে না। এটা ওয়ার্ড ওয়াইজ। ইয়েস, এটা কি করছিলেন? এটা কাজ করতেছে না, এটা আপডেট হয়েছে, এটা এখন আর কাজ করে না। এটা কি এখন আপনার লাকি পেসারে কাজ করে না, তাই? না না স্যার, এটা কোনো ফাইল থাকলে ফাইল মেরে করা যাবে কিনা। আচ্ছা, আমি দেখতেছি এটা আপডেট নিচ্ছে, কিন্তু এটা তো আমার এখানে এটা তো কাউন্টই করে না আপনার, এখানেই তো কাউন্ট করে না, এই যে এখানে এখানে যদি কাউন্ট না করে স্যার তাহলে আপডেটের কারণে চলে গেছে, এটা নতুন আপডেট দিয়েছে এটা অ্যাপসটা। আপনি আপডেটটা দিলে মনে হয় আসবে, কাউন্ট করবে। না, এটা কাউন্টই করছে না, এটা কাউন্ট না করলেই তো লাভ নাই। আপডেট সমস্যা না, হ্যাঁ, আপডেটটা ফ্যাক্ট না, আপডেট ছাড়া যদি এটা ওপেন না হয় আমি আপডেট দিয়ে দিব, কোনো ব্যাপার না। কিন্তু ও আমাকে যদি কয়েন না দেয় তাহলে তো লাভ নেই। আমাকে প্রথমবার কয়েন কিন্তু দিতে হবে প্রত্যেকটা অফারে, প্রথমবারে কয়েন দিতে হবে, প্রথমে কয়েন দিলে কিন্তু পরবর্তীতে আগানো যাবে। প্রথমবারে কয়েন না দিলে পরবর্তীতে এটা আমার করে লাভ নেই। এই যে একটা আছে বল শট, এই বল শট এটা দেখতে এটা কি হবে। লাকি পেসার দিয়ে করা যাবে? না, এটার হ্যাক আমি দিব আপনাদেরকে, এটা দেখতেছে, এটা আপনার এটা ডাউনলোড হোক আগে, পরে এটাকে করতেছি। পয়েন্ট যদি প্রথমবার দেয় তাহলে পরবর্তীতে কাজগুলা করা যাবে, সমস্যা নেই। এই ব্লক শামস কে আপনাদেরকে দিছিল, স্যার এটা দিয়েছে, এটাও কাজ করে না। এটা কি লাকি পেসার দিয়ে করছিলেন? হ্যাঁ, লাকি পেসার দিয়ে হয় না। এটা লাকি পেসার দিয়ে হবে না। আচ্ছা, এটা ইনস্টলটা হোক, যেহেতু এটা ইনস্টলে চলে গেছে। স্যার এটা কিন্তু ইয়া করছিলাম, লাকি পেসার দিয়ে হয় না এটা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, আপনাকে তো ওই টেলিগ্রাম মেসেজে পাওয়া যায় না, আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমাদের জন্য একটু ভালো হয়। হ্যালো স্যার। ফোনে কথা বলতেছে হয়তো, কল আসছে না। একটু বলে না, আমি একা বললে হবে ভাই? আপনারা বলবেন না? হ্যাঁ, ওই যে আহ, কি বলেন, কি বলছেন? বলছি বলছি যে আপনাকে টেলিগ্রাম দিলে বেশি সুবিধা হয় না। আপনার একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে ভালো হয়। এটার টার্গেট গুলো তো বুঝছেন না? স্যার এটা মাঝখানেরটা ফিল আপ করতে হবে, নিচের গুলো না। এই আরেকটা লাইন হয়েছে, শেষ। ব্লক শামস তো এখনো কাউন্ট করলো না এখানে। এই লিস্টে তো অ্যাপসই নাই। আচ্ছা, নিচের দিকে পাওয়া যাবে। অ্যাপসে চোখে পড়ে না নাকি? আবার কয়েক মিনিট আবার একটু খেলে এটা তো কাউন্ট করে। এই যে কাউন্ট হয়েছে। হ্যাঁ, মানে স্যার এটা বাজার করবেন কেন? যদি কাউন্ট না হয়, ঠিক আছে, তাহলে এটা নিয়ে কিন্তু দুই একবার ট্রাই দিবেন। কাউন্ট হওয়ার পরেই কিন্তু আমরা কাজ করতে পারবো, না হলে কাজ করে কোনো লাভ নাই। ঠিক আছে, আচ্ছা। এরপর এটা প্রথমবার ইনস্টল হওয়ার আধা ঘন্টা পর, মিনিমাম আধা ঘন্টা পর 15 লেভেল, তারপর এরকম 1 ঘন্টা পর এটা, 1 ঘন্টা পর এটা, 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর এটা 4500, এটা করবেন পরের দিন, এটা করবেন তারপরের দিন, এটা তারপরের দিন, এটা করবেন 5-7 দিন পরে অথবা 1 সপ্তাহ পরে। আর এই প্রত্যেকটা লেভেল কেমনে বাইপাস করবেন আমি সেটা দেখাই দিচ্ছি। এখানে আমাদের টার্গেট আছে কত? 15 লেভেল, ঠিক না? স্যার স্ক্রিন রেকর্ড হচ্ছে তো? আচ্ছা আচ্ছা, এখানে আমাদের টার্গেট আছে কিন্তু এটা আপনার 15 লেভেল। তো এটা করার জন্য আমাদের ফার্স্ট টাইমে কিন্তু কি করতে হবে?
এখান থেকে রোস্টার কিন্তু অফ করে দিব, যে রোস্টারটা এখান থেকে কি করে দিব, ক্লোজ করে দিব। তো রোস্টারটা ক্লোজ করে দিয়ে এই যে এখান থেকে ডিভাইসে রোড পারমিশন আনেবল করে দিব। রোড পারমিশন, এই রোড পারমিশন যখন আমরা দিব তখন কিন্তু রোস্টার অ্যাপস চালু থাকা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর এটা যদি রোড পারমিশন আনেবল না করি তাহলে আমাদের বাইপাসের সফটওয়্যারগুলো কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে আমাদের এই কাজটা করার জন্য এটা দরকার পড়বে চিট ডরিট অ্যাপসের নাম। তো এটা আমি চিট ডরিট অ্যাপসটা নিচ্ছি। এই যে অ্যাপসটা চিট ডরিট, দেখছেন? চিট ডরিট, জি স্যার। এটা আপনাদের দেওয়া আছে, কিন্তু কোর্সের প্রথমেই দেওয়া আছে আপনাদের গ্রুপে। স্যার আজকে আরেকবার দিয়ে দিন। আচ্ছা, এই যে চিট ডরিট, দেখছেন একটা লেখা নোটপ্যাডের মতো। তো এটাকে ক্লিক করবেন, ইয়েস, ক্লোজ। এটা বলছে দিস টাইম, এটা বলছে রিমেম্বার চুজ ফরএভার। সবসময় রিমেম্বার চুজ ফরএভার, তার মানে এই রিকোয়েস্টগুলো বারবার ছাবে না। অ্যাকসেপ্ট, ওকে। তাহলে এখানে আমাদের কোন গেমটা ছিল, এই গেমটা নাকি? এই যে গেমে যাব, গেমে যাওয়ার পর গেমের থেকে B2 প্লেয়ার নাম আছে এরকম খুঁজে নিতে হবে। এই যে দেখেন এইখান থেকে এটার মধ্যে কিন্তু B2 প্লেয়ার আছে, দেখছেন? দেখা যায় জি। এই যে B2 প্লেয়ার, আর অন্য কোনোটার মধ্যে কিন্তু B2 প্লেয়ার লেখা নাই, ঠিক আছে? এই যেটা B2 প্লেয়ার লেখা আছে ওই ফাইলটাকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেটার মধ্যে আপনার ফুল ইনফরমেশনগুলো চলে আসবে। এই যে দেখেন, তো এখান থেকে আমাদের দরকার পড়তেছে আপনার কারেন্ট ব্যালেন্স, মানে যে গেমের মধ্যে যে পয়েন্ট থাকে না, টাকা, গেমের টাকা। তো গেমের টাকা আমরা কিছু বাড়ায় নিলাম। এই যে গেমের টাকা আমরা বাড়ায় নিলাম আমাদের নিজের মন মতো, আমাদের যা লাগে। এনার্জি হেলথগুলো বানানো স্যার। হ্যাঁ, এরপরে এই যে দেখেন এখানে কারেন্ট বুম, এটার মধ্যে একটা বুম আছে, তাহলে বুম বাড়ায় নিলাম। এরপর আছে আপনার এনার্জি হেলথ দরকার পড়বে না, বুমটা দরকার পড়বে। তারপরে আছে আমাদের যে এখানে যে আমরা লেভেলটা করছি, মানে আমাদের কত লেভেলে আমরা আছি সেই লেভেলটা কিন্তু লাগবে। আমরা ওই লেভেলটাকে আপ করে নিব। তো লেভেলটা আপ করার জন্য এখানে লেভেলের ডাটাটা থাকবে, কারেন্ট ব্যালেন্স, কারেন্ট বুম, এনার্জি, কারেন্ট পাওয়ার, কারেন্ট গেম প্লেট। এখানে মেবি আমাদের স্যার গেম প্লেটা মনে হয়, গেম প্লে লেভেলটা। না না, এই যে আমি এই যে দেখাই দিচ্ছি আপনাদের। এই যে এখান থেকে এটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের মনে থাকবে। এই দেখেন সিলেক্টেড লেভেল। তো সিলেক্টেড লেভেলের মধ্যে এখানে আছে কিন্তু 2 লেভেল, ঠিক আছে? এই 2 লেভেল আমাদের দরকার পড়তেছে কত, 15 লেভেল নাকি? তাহলে আমরা এখানে 13 লেভেল করে দিব, 2 লেভেল কম করে দিব। এই দেখেন কত লেভেল করলাম, 13 লেভেল। তাহলে আমরা এখানে কি চেঞ্জ করলাম, লেভেলটা চেঞ্জ করলাম। লেভেলটা কি নামে আছে, সিলেক্টেড লেভেল। তারপর এখানে আমাদের কি চেঞ্জ করতে হয়েছে, আপনার বুম, এটার যে বুম আছে বুমটাকে করলাম, এটা টাকাটা করলাম। টাকা দিয়ে আমি অনেক কিছু কিনতে পারবো। আর বুম হচ্ছে এটার যে আপনার ওইখানে যে খেলবো, এখানে কতগুলো বুম থাকে, ওই বুমগুলারে আমরা আপডেট করে নিলাম। দিয়ে এই যে উপরে দেখেন সেভ আছে, এই যে সেভে ক্লিক দেবেন। দেওয়ার পর এটা সেভ হয়ে গেছে। হওয়ার পর আমি আবার হোমে যাব, হোমে গিয়ে আবার গেমটাকে রান করব। স্যার রুট এটা থাকবে এখনো? আমার রোড এটা থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু রোস্টার রান অ্যাপসটা ওপেন করার আগে কিন্তু রোডটাকে অফ করে দিতে হবে।
আমার রোডটাকে অফ করতে হয় কেন? রোস্টার রানের জন্য। কেন? রোস্টার রান রোড অন থাকলে কিন্তু ওপেন হবে না। এই যে দেখেন কত লেভেল আসছে দেখছেন, 13 লেভেল আসছে কিন্তু। এই যে আমি 13 লেভেল স্যার করছি, ওই 13 অ্যাপটা আবার দিয়েন গ্রুপে আমাদেরকে। এই যে 13 লেভেল, এই যে 13 লেভেল আসছে। ওকে, এখন আমরা কিন্তু বুম নিছি এখানে। তো বুম নেওয়ার পরে কি বলছে? বুম কিন্তু বলছে কত কত লেভেলে আনলক হবে? 13 লেভেলে আনলক হবে। আমরা এখানে বুম কিন্তু কিনে ফেলছি, ঠিক না? কিন্তু বুমটা এখন আমাদের এখানে কাজে আসবে না, 13 লেভেল করার পর আসবে। তাহলে এই দেখেন এই লেভেলটা আমরা খেলবো, 13 নম্বর লেভেলটা। এখানে কিন্তু আমাদের বর্তমানে কারেন্সি যা দরকার টাকা সব কিছুই আছে। হ্যাঁ, আমরা এটাকে এমনি যে মিলাইতে হবে তা না, যেমনে পারি এমনি শুধু বসাবো ঘরগুলা। এই এই যে মনে করেন এই যে এখানে এগুলো আসছে, আমার দরকার পড়তেছে এখানে এক ঘর না, এই যে এটা আছে না, এটাতে যদি ক্লিক দেই এই দেখেন এক এক হয়ে গেছে, বসাই দিলাম। এই এই ঠিক আছে, মানে আমার নিজের মন মতো আমি এই ব্লকগুলোকে চেঞ্জ করতে পারবো। এই দেখেন এখন এখানে একটা এক বসাবো, এক বসাবো, এক বসাবো, এই যে আমি একে চাপ দিলাম। এই আমার তো টাকা তো আছেই। এই দেখেন একের এটা চলে আসছে। আচ্ছা, এটা কিন্তু এখানে টার্গেট হচ্ছে 5,500। জাস্ট বসায় যাবেন। 4,900 হয়েছে। এখানে একটা এক দিলাম, এখানে একটা এক দিলাম। বিজ্ঞাপন আসলে এই যে হোমে যাবেন, হোমে গিয়ে আবার গেমটাকে রান করবেন। এই 14 নম্বর লেভেল চলে আসছে। এখন কিন্তু বুম পাওয়ারটাও কিন্তু এখানে রান হবে। এই যে বুম 10,000 নিছি, 10,000 বুম চলে আসছে। তো এই বুমটা আমার কি কাজে আসবে? এই যে এখানে যে এগুলা টার্গেট আছে না, এই দেখেন এগুলার এখানে এনে দিলেই আমার আর মিলাইতে হবে না। এই দেখেন এই বুম মেরে দিছি, শেষ। স্যার এটা তো বেশি সময় লাগবে না। না না না, একদম আরো একটা আসবেন না। এটার লেভেলটা কিন্তু আপনারা কি এই যে বলছি, জাস্ট লেভেলটা 2 লেভেল কম করবেন। 1,000-এর মধ্যে 998 অথবা 997। আর স্যার ওই ইনভাইটেশন যে ওটা ওই অ্যাপটা দেন। স্যার এটা দিয়ে কি আপনার কার্ডের একটা করা যাবে? হ্যাঁ, কার্ডের একটা দেখলাম যে আপনার ওই অ্যাকাউন্টে কার কার্ড এটাকে আপনার ওই কার্ডের অ্যাপটা কি করা যাবে? ও কার্ডের না না, এত কোনো দরকার আছে, বুম মারি দেবো, শেষ। এখন রুট তুলে দেখেন তো আসছে কিনা পয়েন্ট। এটা আধা ঘন্টা পরে কিন্তু করতে হবে, ঠিক আছে? আধা ঘন্টা আগে করলে কিন্তু কয়েন মিস দেওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ,
তাইলে আমার 15 নাম্বার টার্গেট ছিল, এই 16 নাম্বারে চলে আসছে। যত টার্গেট সে লেভেলটা শেষ করে একটু ওয়েট করতে হবে। অনেকগুলা গেম আছে ইনস্ট্যান্ট ট্র্যাকিং করে, অনেকগুলা গেম আছে কিন্তু ইনস্ট্যান্ট ট্র্যাকিং করে না, একটু সময় নেয় ট্র্যাকিংয়ে। স্যার ইনস্ট্যান্ট ট্র্যাকিং করলে তখন কি করব? হ্যাঁ, ইনস্ট্যান্ট ট্র্যাকিং করলে তখন কি করব? ইনস্ট্যান্ট ট্র্যাকিং বলতে এই যে মাহজং যেটা আছে, মাহজংটা কিন্তু আপনি যদি যত তাড়াতাড়ি করবেন আপনি কিন্তু পয়েন্ট দিয়ে দিবে, তার মানে এটা কিন্তু জলদি ট্র্যাকিং করে, ঠিক আছে। কিন্তু তাড়াতাড়ি করলেও তো আমরা তাড়াতাড়ি তো আর করতে পারবো না। তবে এই মাহজংটা অনেকগুলা গেম আছে কিন্তু একটু লেট হয়। লেট বলতে কি আপনার ইনস্ট্যান্ট, মানে যে আমি এখন করছি করতেই কিন্তু আপনার কি মানে কয়েন ক্রেডিট হয় না, সহজে হইতে চায় না, আর একটু পরে হয়। অনেকগুলো আছে লেভেলের, যার লেভেল টার্গেট ওই লেভেলের কাছে গেলেই দিয়ে দেয়, মানে রিচ লেভেল। আর একটা আছে কমপ্লিট লেভেল। রিচ লেভেল মানে আপনার ওই 4 লেভেলে যাইতে হবে, মানে যত লেভেল টার্গেট থাকবে তত লেভেলে যাইতে হবে, তারপরে কয়েন। এই দেখেন, এই যে কয়েন দিয়েছি দেখছেন। জি স্যার, জি স্যার। প্রথমে মার্জনের সাথে আরেকটা যে গেম দিয়েছিলেন আচ্ছা, তাহলে এই এই গেমের অ্যাপসটাও আপনাদেরকে দিচ্ছি, আর এই গেমের হ্যাকটা তো আপনাদেরকে দেখাই দিলাম, এটা করবেন। আর এই যে গেমটা আছে, হ্যাঁ, এই গেমটা আপনারা হ্যাঁ নামাবেন। স্যার। এইটার যে ফাইলটা আছে, ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং ফাইলটা কেমনে মারতে হবে সেটা দিয়ে দিচ্ছি। এইটার ফাইলটা ওই যে 25 লেভেলের, এখন আমার এখানে দেখেন 10 লেভেল করা আছে না, তা আমি এখন কত 25 লেভেলের ফাইলটা মারবো, এই যে 25। এই দেখেন, এটা লেভেলটা তো বুঝতেই পারছেন, লেভেল তো আর আপনাদের বুঝাইতে হবে জি না। স্যার, জি আচ্ছা, স্যার। তাহলে এখন 25 আমার দরকার আছে, আমি 25টা মারতেছি। এই দেখেন, কাজ সেম, এই রোড পারমিশনে করলাম, এই জ্যাটার সেভার মোমো ডাউনলোড, সেম সেম মাজন। হ্যাঁ, এই যে গেমের ফোল্ডার 25 লেভেল দরকার, এই যে 25 লেভেলে একটা ক্লিক করলাম, 25 লেভেলে একটা কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর অটোমেটিক এই অপশনগুলো আসছে, এখান থেকে 4 নাম্বার অপশন, এই যে এক্সট্রাক্ট। এখান থেকে 4 নাম্বার অপশনটা, ওকে, এক্সট্রাক্ট। ক্লিক করার পর আবার এই যে মা জগের মতো এই গেম ফোল্ডারে যাব, এখান থেকে অ্যান্ড্রয়েড ডাটা, পরে কি করব, গেমের ফোল্ডারটা সিলেক্ট করব। এই যে গেমের ফোল্ডার ফাইল, এখানে এসে জাস্ট পেস্ট, পেস্ট, এই পেস্ট হয়ে গেছে। এখন হোমে যাব, গেমটাকে প্লে করব। রুট পারমিশন হ্যাঁ, রোড পারমিশনটা আমি কিন্তু একটু আগে বলছি, রোস্টার রানটা অন করার আগে অফ করে দিতে হবে, ঠিক আছে। তবে এটা আপনাদের একটা ভালো প্র্যাকটিস, যে গেম করার পর পরে অন করতেছেন, এটা ভালো, তাহলে মনে থাকবে। দেখেন, এখন আমাদের এখানে কত লেভেলে আছে, এই যে এখানে একটা বাঘ নাকি কুত্তা আছে, এটার মধ্যে চাপ দেবেন। দেওয়ার পর এই দেখেন এখানে লেখা আছে কত, দেখছেন 23। আমাদের দরকার কিন্তু 25 না, তাহলে 23 লেভেল এটা আপনার, তাহলে 23 লেভেল হলে আরো 2 লেভেল খেলতে হবে নাকি। এই দেখেন, এটা খেলার সিস্টেম হচ্ছে এই যে এখান থেকে অটো আসতেছে না, শুধু একটার মধ্যে ক্লিক দিবেন, জাস্ট আপনার কোনো কিছু মিলানোর দরকার নাই, আপনি আপনার এখান থেকে যা আসবে শুধু একটা করে ক্লিক দিবেন, যা আসবে শুধু একটা করে ক্লিক দিবেন আপনার মন মতো, চিন্তা ভাবনা দরকার নাই, চিন্তা করা ছাড়া। সরি
ফাইলটা জিপ করা আছে, আনজিপ করে নেবেন। ওকে, এই দেখেন 24 হয়েছে। কত? এই যে 25-25-এর কথা বলছে, 25 হয়ে গেছে। এখানে জাস্ট 1-2 মিনিট শুধু আমরা গেমটার মধ্যে একটু সময় স্পেন্ড করব। এই আবার হোমে যাব, রেস্টুরেন্টটা আনেবল করব, ওপেন করব। স্যার একটা বিষয়, হুম, ধরেন এই তিনটা গেম দিয়ে আপনার সারাদিনে দুদিনে ধরেন দুদিনে $3 বা $4 হইলো, তখন সমস্যা হবে অ্যাকাউন্টে? না না না, সমস্যা নেই, উইড্রো মেরে দেবেন, দিয়ে দিবে। হুম, এই দেখেন কয়েন দিছে, দিছে না? জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা এখান থেকে এইটা ব্লক শামস মাহাজন আপাতত তাহলে 3টা, এই 3টা করেন। এগুলার সবগুলার ফাইল আর হ্যাক তো আপনাদেরকে আমি দিয়ে দিছি। নেক্সট স্যার রেকর্ডটা দিয়েন। আচ্ছা, তো আপনারা যাদের থাকবে এই যে কার্ড, অবশ্যই চেষ্টা করবেন $1 উইথড্র না দেওয়ার জন্য বড়। আর গিফট কার্ডের থেকে আপনি যদি ক্রিপ্টো করেন, ক্রিপ্টো কিন্তু আপনাদেরটা যারটা সে তার নিজের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন। ক্রিপ্টোটা যদি উইথড্র দেন, ক্রিপ্টোটা বেটার, ঠিক আছে? ক্রিপ্টোতে আপনার যে অ্যামাউন্ট আছে, আপনার অ্যামাউন্ট আপনার এখানে আপনি নিতে পারবেন, কোনো তৃতীয় কোনো ব্যক্তি দরকার পড়বে না। আর গিফট কার্ড হলে অবশ্যই অন্যান্য ব্যক্তিদের মাধ্যমে সেল দিতে হয়, রেটও কম যায়, অনেক রকমের ভেজাল, তারপর আবার এই সবসময় পাওয়া যায় না। হুম, আপনার আইপি সেটা 946। হুম, ধরেন আমি একটা যে প্রথমে বললাম, আজকের দিনে একটা এরিয়া থেকে নিলাম, কালকের দিনে যদি সেম এরিয়ার অন্য আইপি নেই, প্রবলেম হবে আইপি নিলে? আপনি এখানে ওই আইপিটাকে আপনি মেনশন করবেন কি দেখেন, আপনি যখন আইপি নেবেন, হ্যাঁ, তখন এই যে আইপির কিন্তু এখানে একটা জিপ কোড আছে, দেখছেন? জি স্যার। এই যে আমি যে একটু আগে যে আইপিটা নিয়েছি, এটা জিপ কোড কত? 20735। তো আপনি কি করবেন, আপনার এই যে ডিভাইস আছে, এই ডিভাইসের এইটার মধ্যে রিনেম করে, মনে করেন আপনার এই যে ডিভাইসটা রিনেম করে আপনি কি করবেন, 20735 আপনি লিখে রাখবেন। কত? 20735। ওকে, এখন এটা কি হবে? এখন হচ্ছে আপনার যদি পরবর্তীতে এইটার যে ইয়াটা আছে, মানে আইপিটা চলে গেল, নষ্ট হয়ে গেল, ঠিক না? 2 দিন পরে তো নষ্ট হবেই, 1 দিন পরে তো আইপি নষ্ট হবেই। তখন যখন আইপি নিতে যাবেন আপনি, তখন দেখেন এই ডিভাইসের জন্য যখন আইপি নেবেন,
এই যে আইপির প্রক্সি লিস্টে গিয়ে এখানে ইউএস থাকবে। এই জিপ কোডের মধ্যে আমার কত জিপের আইপি দরকার এখন? কত? 20 এই 20,735। এই দেখেন এই জিপের আইপি এখানে কি করবে? এবার এখান থেকে এখান থেকে আমার যে আইএসপি আর আমার যে পিং এর ব্যাপার আছে সেটাকে দেখে আমি এখান থেকে নিয়ে নিব। যদি বাই চান্স কমকাস্ট বেরিজন কমকাস্ট দুইটা যে কোনো না, আর যদি দেখা যাচ্ছে 20 না থাকে তাহলে 22, 23, 24, 25, যখন 20 পর্যন্ত না থাকবে তখন 30 পর্যন্ত প্রায়োরিটি দিবেন। ওকে, হ্যাঁ নেওয়া যাবে। প্রথম ফেভারিট করে নিব তারপর নিব আগে। হ্যাঁ একই কথা। তো আপনি এখানে যে ব্যাপারটা, হ্যাঁ এটা হচ্ছে কি এই আইপিটা আপনার, তাহলে আমি যতবার এই ডিভাইসে কাজ করব তখন আমার এটার জন্য কি কোন জিপের আইপি লাগতেছে? 20,735 জিপের আইপি লাগতেছে। ওকে, আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ। আপনাদের ওই উইথড্র সিস্টেমটা ক্রিপ্টোতে দেওয়ার চেষ্টা করবেন। গিফট কার্ডে দিলেও ছোট কোনো কার্ড দিবেন না, $5 গিফট কার্ড দেওয়ার চেষ্টা করবেন। ওগুলো ইজিলি ওটা হচ্ছে 9 প্রক্সিতে ধরেন আমি কিনে রাখছি, একটা কিনে রাখলাম। হ্যাঁ, এখন এটা আমি ব্যবহার না করলে এটা কয়দিন মেয়াদ থাকবে? আজীবন। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ।